নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। কথা বলেন ঠিক কি না? নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। মহব্বতের সাথে বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন মারহাবা। বিশ্ব নবীকে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। 12ই রবিউল আউয়াল সোমবার বলা হয় দিবাগত রাত্রেই সুবে সাদিকের সময়। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন, অল্প সময় আমলের উদ্দেশ্যে কথাগুলি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন রিসালাতের দায়িত্ব দিয়ে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 হাদিসের মধ্যে এসেছে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে 25 জন পয়গম্বরের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 25 জন পয়গম্বরের ইতিহাস সংক্ষিপ্ত আকারে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন। অন্যান্য পয়গম্বরদের কথা আল্লাহ তাআলা বিশ্ব নবীর হাদিসের দ্বারা উপমা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। কিন্তু কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠানোর উদ্দেশ্যটা সুন্দর করে তুলে ধরতেছেন। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, বেদিশা মানুষগুলিকে আলোর দিশা দেওয়ার জন্য, অন্ধকারে পড়ে থাকা জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে আমি আল্লাহ পাঠিয়েছি। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসলিম শরীফের হাদিস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দেখানোর জন্য যখন পাঠানো হলো, জিবরাইল চলে গেলেন, জান্নাত দেখতে পেলেন। জান্নাত দেখার পরে জিবরাইল এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন জান্নাত দেখলাম পরিপূর্ণ, কোনো রকমের কমতি নাই, কিন্তু আমি জান্নাতের ভিতরে একটা জিনিস কমতি লক্ষ্য করেছি। সেই কমতিটা হলো, ও আল্লাহ জান্নাতের মধ্যে সব ইটগুলি গাঁথা ছিল, কিন্তু একটা ইট যেন কমতি দেখা যাচ্ছিল, সেই জায়গায় একটা ইট হলে ভালো লাগতো। সুবহানাল্লাহ বল। রাসূল এখনো আসে নাই। হযরত ঈসা রূহুল্লাহ আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যখন জান্নাত দেখানোর জন্য পাঠালেন, জান্নাত দেখার পরে জিবরাইল ডাকতে বলছেন, ও রব্বুল আলামিন একটা ইট যেন আমি কমতি দেখতে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ইটের কমতিটা আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আমার পয়গম্বরকে পাঠানোর দ্বারা আমি আল্লাহ পূর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন। আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে বলি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেখানে রহমত, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে সে জায়গায় রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই, রাসূলের জীবনী লম্বা সময় আলোচনা করলে শেষ হবে না। সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্ট কিছু বলবো, কারণ অল্প সময়। জিবরাইল আমিন একদিন বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো ওয়াজ শুনেন ভাই, একটু মৌলিক কিছু কথা শোনেন ঈমান বাড়ানোর জন্য। জিবরাইল এসে আল্লাহর নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সম্মান কোন দিক দিয়ে বাড়িয়েছে? আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সম্মানকে কোন দিক দিয়ে বাড়িয়েছে আপনি একটু বলেন তো। আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি কি জানো না? বলছে, জানি, তারপর আপনার মুখে শুনতে চাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সামনে বলতেছি ভাই, আল্লাহর নবী যে কত রহমত, আপনার আমার জন্য কত রহমত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চেয়ার রাখবে, নিজের জন্য একটা, বিশ্বনবীর জন্য ডান পাশে চেয়ার থাকবে আরেকটা। জোরে বলেন আল্লাহু আকবার। কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন চেয়ার দেবে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি বসেন। বিশ্বনবী, হাদিসের মধ্যে বিশ্বনবীর পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারের মধ্যে, হাতলের মধ্যে এইভাবে হেলান দিয়ে থাকবে। আল্লাহর নবী চেয়ারে বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাবিব আপনি বসতেছেন না কেন? আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ আজকে যদি আমি চেয়ারে বসি তো আমার উম্মতের জন্য আজকে কিয়ামতের ময়দানে দৌড়াবে কে? আল্লাহু আকবার বললেন না? সেই নবী জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সম্মান কোন দিক দিয়ে বাড়ালেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, আল্লাহর সম্মান যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানটাকেও তদ অনুযায়ী বুলন্দ করে দিয়েছে। আল্লাহর সম্মান যেখানে, আমি রাহমাতুল লিল আলামিনের সম্মান সেখানে। কেমন? আল্লাহ তাআলার প্রশংসা হয় 24 ঘন্টা। কয় ঘন্টা? মিনিট বাকি আছে। 24টা ঘন্টায় আল্লাহর প্রশংসা হওয়া লাগবেই। প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহাত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বাহা প্রশংসা আদায় করে কার? জোরে বলেন। সবাই এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে, সাব্বাহা প্রশংসা করে লিল্লাহি আল্লাহর, মা যা ফি মধ্যে, সামাওয়াতি আসমান, ওয়া মা ফিল আরদ এবং যা জমিনের মধ্যে আছে। মুসলমান জবান খুলে বলবেন, আর কি কোনো জায়গা বাদ আছে? আস্তে বলবেন না, জোরে বলেন, কোন জায়গা বাদ আছে? আবার শোনেন, আল্লাহ বলছেন সাব্বাহা প্রশংসা আদায় করে লিল্লাহি। জোরে বলেন কার? জোরে বলেন, জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি আমি আল্লাহর, মা যা ফি মধ্যে, সামাওয়াতি আসমান, ওয়া মা ফিল আরদ এবং যা জমিনের মধ্যে আছে, ওয়া হুয়াল আজিজুল হাকীম। সব কিছু একচ্ছত্র অধিপতি আল্লাহর নামে তাসবিহ পাঠ করে। নাফরমান তুমি আল্লাহর প্রশংসা আদায় করলেও 100, না করলেও 100। তুমি যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে দাও, আল্লাহর বিন্দু মাত্র কমতি হবে না। আল্লাহর প্রশংসা আদায় করার জন্য আসমান জমিনের সব কিছু অল টাইম রেডি হয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব সময় প্রশংসা আদায় করতেছে। এই যে পাখি কু কু শব্দ করে, আমরা মনে করি কু কু, কিন্তু না, সে তার ভাষায় রবকে ডাকে। আরো জোরে বলেন, সে তার ভাষায় রবকে ডাকে। বিশ্বনবী ডাকতে বললেন, জিবরাইল যেখানে আল্লাহর প্রশংসা হয় সেখানে আমি রাসূলের গুণকীর্তন করা হয়, সেখানে আমি রাসূলের প্রশংসা আদায় করা হয়। আল্লাহু আকবার বলবেন না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা না হয় বুঝলাম, কিন্তু আপনারটা কিভাবে হয়? পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। রাহমাতুল লিল আলামিন শুধু পুরুষের জন্য না। একটা জিনিস মাথায় রাখেন, জিবরাইল যখন বললেন আল্লাহর প্রশংসা বুঝলাম,
কিন্তু আপনার প্রশংসা কিভাবে? আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে একটা শব্দ, একটা বাক্য লেখা আছে, বলো তো বাক্যটা কি? জিবরাইল বললেন, প্রত্যেকটা জান্নাতের দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিবরাইল বললেন, প্রত্যেকটা জান্নাতের দরজায় এই শব্দটা লেখা আছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে কি আল্লাহর নামই আছে? বলেন, না না না, জান্নাতের ভিতরে আল্লাহর সাথে আপনার নামটাও আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী জিবরাইলকে ডাকতে বললেন, ও জিবরাইল, জান্নাতের ভিতরে যেমন করে আল্লাহর নামের পরে আমি বিশ্ব নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে, গোটা বিশ্বের ভিতরে যেখানে আল্লাহর গুণকীর্তন হবে সেখানে আমি রাসূলের নামটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজার ব্যাপার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা হরফ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একইভাবে 12টা হরফ আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, হাবিব, আমার নাম লিখতে যতগুলি হরফ লিখেছি আপনার নাম লিখতেও আমি আল্লাহ কমতি করি নাই। আল্লাহু লিখতে 4টি হরফ, মুহাম্মদ লিখতেও 4টি হরফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এ নবী, আপনার সম্মান কোন জায়গায় আমি আল্লাহ কমতি রাখি নাই। জিবরাইল প্রশ্ন করেছে, আল্লাহর নবী উত্তর দিচ্ছে, ভাই জিবরাইল, বলো দেখি 24টা ঘন্টা কিভাবে দেখেন আল্লাহর প্রশংসা আদায় হয়? ভাই, এখন বাংলাদেশে আল্লাহু আকবার আজানের ধ্বনি যখন উচ্চারিত হয়, বলেন আল্লাহু আকবারের সাথে সাথে আল্লাহর নবীর নাম আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর পরের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একই ভাবে 2 2 2, ঠিক আছে না? দেখেন বাংলাদেশে আজান হয়, বাংলাদেশে যখন আজান হয় ইন্ডিয়ায় হয় না, আধা ঘন্টা বেশ কম, ঠিক না ঠিক বলেন? যদি বিশ্বাস না হয় আজকে এই গুগল মামাকে প্রশ্ন করবেন, খালি তো মোবাইলের ভিতর যুবক খালি তো খারাপ জিনিসই দেখলা, একবার সার্চ করে দেখো ভালো জিনিস, ঠিক না ঠিক বলেন? সার্চ করে দেখবেন 24টা ঘন্টা দেশের ক্রমানুপাতিক হার দেখবেন। আল্লাহ তাআলা এমনি ভাবে পৃথিবী সৃষ্টি করে নাই, পুরা পৃথিবী আল্লাহ 24টা ঘন্টা সাজিয়েছে। যে সময় বাংলাদেশে আজান হয়, বুঝে থাকলে জবাব দেন, সেই সময় ইন্ডিয়ায় আজান হয়। জোরে বলেন না কেন? বাংলাদেশে আজান শেষ হয়ে যায়, আরেক দেশে আজান চালু হয়ে যায়, আরেক দেশে আজান বন্ধ হয়ে যায়। পাকিস্তানে আজান বন্ধ, ইন্দোনেশিয়াতে চালু, ইন্দোনেশিয়াতে বন্ধ, আফগানিস্তানে চালু, আফগানিস্তানে বন্ধ, ইন্ডিয়ার মধ্যে চালু, ইন্ডিয়ার মধ্যে বন্ধ, আরবের মধ্যে চালু, আরবের মধ্যে বন্ধ, মিশরের মধ্যে চালু, মিশরের মধ্যে বন্ধ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে 24টা ঘন্টা সাজিয়েছে। 24টা ঘন্টায় আল্লাহর নামের জিকির হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, যে সময় আল্লাহর নামের জিকির হয় সেই সময় আমি রাসূলের নামেরও জিকির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধুর জোছনা, রাতের আধারে যেন চাঁদ মধুর জোছনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আপনাকে আমি আল্লাহ তাআলা রহমত রূপে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন লাইফ লিড করলেন। আগেই বলেছি লম্বা সময় আলোচনা করলে ভালো লাগবে, কিন্তু আমার পরে বক্তা আছে ভাই, আসলেই ছেড়ে দেওয়া লাগবে।
সংক্ষিপ্ত আকারে শোনেন। আল্লাহর নবী এক এক করে 40 বছর পর্যন্ত অতিবাহিত করলেন। মুসলমান এতদিন বিশ্বনবীর জীবনী শুনে এতটুকু উপলব্ধি করেছেন। বলেন দেখি, মক্কার তদানীন্তন সময়ে কোনো এক ব্যক্তি কি আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো মামলা দিয়েছিল? কোনো কটূক্তি কথা বলেছিল? কোনো গালি দিয়েছিল? জোরে বলেন না কেন? বরঞ্চ সিরাত ইবনে হিসাম আর রাহিকুল মাকতুম মুস্তাফা নোয়ার খুলে দেখেন, আল্লাহর নবীর যতগুলি জীবনী আছে সবগুলি খুলে দেখেন, আল্লাহর নবীকে মক্কার কাফেররা পর্যন্ত 10টা উপাধি দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হতো আল আমিন, আস-সাদিক, আত-তাহির, এইরকম করে 10টা উপাধি দিয়েছিল। আল আমিন মানে বিশ্বাসী, নিজের বাপকেও বিশ্বাস করতো না, বিশ্বনবীকে বিশ্বাস করতো। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল পর্যন্ত আল্লাহর নবীর কাছে আমানত দিত। আল্লাহর নবী একদিন বলছেন, চাচা, কারণ আবু জেহেল কিন্তু আপন চাচা ছিল না। এখানে একটা পুরস্কার দেব আপনাদেরকে, বলেন তো আল্লাহর নবীর চাচা কয়জন ছিল? জোরে বলেন। একজন। কয়জন? বলেন না ভাই, সাহস করে, ভুল হোক। 10 জন ছিল। কয়জন? 10 জন ছিল। কয়জন? 10 জন। সিরাত ইবনে হিসাম 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। 6 জন কন্যা সন্তান ছিল আব্দুল মুত্তালিবের। আমরা জানি 5 জনের, আব্দুল্লাহ, আবু তালেব, হামজা, আব্বাস, এগুলো মোটামুটি জানি। তারপরে বাকিগুলো জানি না। আল্লাহর নবীর চাচা ছিল 10 জন। আবু জেহেল আল্লাহর নবীর চাচা ছিল না, সে একটু দূর সম্পর্কে। আবুল আহাব ছিল চাচা, আপন চাচা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উপাধিগুলি দিয়েছিল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তদানীন্তন সময়ে বড় বড় লিডাররা নিজের আপন সন্তানকে বিশ্বাস না করলেও আল্লাহর নবীকে বিশ্বাস করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন প্রথম ওহী পেলেন, তখন আল্লাহর নবী পাহাড়ের মধ্যে উঠে যখন বলতেছিলেন, দেখো আজকে সুবে সাদিকের সময় তোমাদেরকে উপস্থিত করেছি। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, যারা যেতে পারেনি তারা তাদের আনুগত্য দাসীদেরকে পাঠিয়েছিল, দাসদেরকে পাঠিয়েছিল যে মুহাম্মদ কি বার্তা দেয় এটা তোমরা শুনে আসবা। তার মানে প্রত্যেক গোত্রের লোকজন এসে সমাবেত হলো। আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, এ মক্কাবাসী, বনু কুরাইদ, এ মক্কাবাসী, এই মক্কার মধ্যে তোমরা যারা আছো বলো দেখি আমি কি? সাথে সাথে বলল, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তোমার মতো ভালো মানুষ আমরা আর কাউকে দেখিনি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বলো দেখি, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে একদল লোক, আমি বলবো যখন বিশ্বাস করবা তখন। সাথে সাথে লোকজন যখন বলল যে আল আমিন হিসেবে তোমাকে জানি, তুমি কখনো মিথ্যা বলো নাই, সাথে সাথে বলল তুমি যা বলতেছো আমরা বিশ্বাস করে নিব। আল্লাহ নবী মনে 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 শান্তি পেলেন। আরে এত বিশ্বাস, এত অগাধ বিশ্বাস, তাহলে সাথে সাথে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে লোকজন বলল, এতক্ষণ তো ভালোই ছিল, এখন মাথা খারাপ হয়ে গেল। এতক্ষণ তো ভালোই ছিল, এতক্ষণ সত্যবাদী, এতক্ষণ আল আমিন, আস-সাদিক, আত-তাহির, সব প্রশংসা আদায় করলো। কিন্তু যখনই বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে একজন ব্যক্তি পাথর নিয়েছিল, সে হচ্ছে আবুল আহাব। আবুল আহাব পাথর নিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে এই পাথর ডান হাতে এইভাবে নিক্ষেপ করেছিল। মুফাসসিরিন একরাম বলে ওই পাথর রাসূল পর্যন্ত যায়নি, পাথর রাসূলের সামনে পড়ে গিয়েছিল। ওই পাথর আস্তে করে আস্তে আস্তে গড়তে গড়তে গিয়ে আল্লাহর নবীর পা মোবারকে চুমু খেয়েছে। পাথর নবীকে চিনেছে, আবুল আহাব নবীকে চিনে নাই। সাথে বলল, এই চক্রান্ত নিয়ে তুমি আমাদের মাঝে এতদিন তুমি আল আমিন আস-সাদিক উপাধি নিয়েছো। বলেন দেখি কি এমন কথা বলল? এই কথা তো সচরাচর আমরাও জানি, আমরাও মানি, কিন্তু বলেন দেখি এক কালিমা, যেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, আর ওই একই কালিমা পরে ওই ফাঁসির মঞ্চের একজন ব্যক্তি ইমামতি করে ৬০,০০০ টাকা বেতন পায়। কথা জোরে বলেন ঠিক কিনা? একই কালেমা বেশ কম অনেক হাজার। এই জায়গায় আপনি কি বাক্য উচ্চারণ করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কথা দিলের কানটা কি শুনেন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ কে ছাড়া। জোরে বলেন, নেই কোনো ইলাহ কে ছাড়া। আল্লাহ তাআলা প্রথমে নেগেটিভ বাক্য উচ্চারণ করছে, লা নেই,
না, খবরদার মানতে পারবা না, ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া। সূরা মুমিন 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ ডাকতে বলেন হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? হুয়ার ফাইল হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বুঝায় দিলেন, হাবিব, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি টিকে থাকবেন তিনি কে? আল্লাহ তাআলা বলছে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাদউহু, এজন্য ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। তার জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আমি আল্লাহর সাথে জুলুম করা। একমাত্র শিরিক, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব তৈরি করা। মুসলমান ভাইরা আমার, কথা বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে পাঠালেন, একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার সাথে সাথে মক্কার কাফেররা রাগান্বিত হলো, মক্কার মুশরিকেরা রাগান্বিত হলো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে পাথর পর্যন্ত তুলে নিক্ষেপ করলো একটা বাক্যের জন্য। ওই এক বাক্য আজও পর্যন্ত আছে। কেউ ওই লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থেকেছে, আর কেউ মনে মনে শুধু মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে, কিন্তু মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন রিসালাতের দায়িত্ব দান করলেন, তখনই আল্লাহর নবীকে আনতা মাজনুন, পাগল বলে গালি দেওয়া হলো। এভাবে আল্লাহর নবীকে গালি দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে দাওয়াতি কার্যক্রম যখন করতেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল যে আল্লাহর নবী ঘর থেকে বের হতে দেরি হতো, আল্লাহর নবীর উপরে শাস্তি দিতে তারা দেরি করতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দ্বীনের মেহনত যারা করে, যারা দ্বীনের কাজ করে, অনেক ব্যক্তি তাদেরকে গালি দেয়, ঠিক না বে ঠিক বলেন? এই যে মাদ্রাসা একটা দ্বীনের মার্কাজ, এই মাদ্রাসা যখন তৈরি করা হয়, অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহর ওয়াস্তে দান করে টাকা দেয়, অনেক আল্লাহর বান্দা আছে ডাইরেক্ট বলে দেয় এগুলো ব্যবসা শুরু করেছে। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? ব্যবসা শুরু করেছে। অনেক আল্লাহর বান্দারা এইরকম তাফসীর মাহফিলের আয়োজন যখন করা হয়, অনেক আল্লাহর বান্দারা বলে ফেলেন ব্যবসা শুরু করে দিয়েছে। ও ভাই, দ্বীনের কিছু কথা এই জায়গায় আসলে অন্তত কিছু না হলেও কিছু আমল পাওয়া যায়, ঠিক না বেঠিক বলেন? সবাই এক পাল্লায় না ভাই। দ্বীনের জন্য কারা মেহনত করে যায়, দ্বীনের জন্য কেউ মেহনত করে যায়, আর অনেক ব্যক্তি আছে দ্বীনকে পুঁজি করে কামাই করে। কথা জোরে বলেন ঠিক কিনা? যখন চোর মসজিদে যায় জুতা চুরি করতে, তখন বলেন দেখি কিছু না হলেও নামাজি সাজা লাগে। কথা আসতে বলেন, কিছু না হলেও নামাজি সাজা লাগে, ঠিক না? অন্তত একটা সিজদা মারা লাগে, সুবহানা রাব্বিয়াল আলা। আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, আর তারা মনে মনে করে কোন জুতা ভালা, তাড়াতাড়ি নিয়ে পালা, ঠিক না? আমরা এক রকমের। ও ভাই, এই আমাদের দিনাজপুরের মধ্যে শহর অঞ্চলে অলরেডি শুরু হয়ে গেছে। ঢাকা তো আপনি জাতীয় মসজিদে যদি নামাজ পড়েন, নামাজের আগ দিয়ে একজন এলানকারী শুধু বলে যায় ব্যাগ আর জুতা সাবধান, ব্যাগ আর জুতা সাবধান। কথা বলেন না কেন? একটা মসজিদে নামাজ আদায় করবেন, একটা জুতা আপনার নিরাপদ না। কথা বললেন না যে? তাহলে আছি কোন জায়গায় আছে, কোন ইমান নিয়ে বসবাস করি, কোন মুসলমান আমরা? একটা মসজিদের তালা লাগাইতে ইমাম ভুল করেছে, সকালে এসে ফজরের আজান দিবে, দেখতেছে ফ্যান নাই। কথা বলেন না ভাই? কথা জোরে বলেন। ফ্যান আছে, কত বড় আল্লাহওয়ালা, ঠিক চিন্তা করেন, মসজিদের ফ্যান পর্যন্ত মেরে দেয়। তা তো থাকলো,
সেদিন দেখলাম এক মসজিদের টাকার বাক্স মেরে দিয়েছে। রাস্তার পাশে দান বাক্স থাকে না ভাই, বলতেছে যে দান বাক্সের তালা ভেঙে দিয়ে পুরো টাকা আল্লাহর ওলিরা নিয়ে চলে গেছে। তাহলে চিন্তা করেন মানুষ কোন পর্যায়ে এখন গেছে। আগেকার দিনে একটা ভালো ফসল হলে আগে আমরা মসজিদে দিতাম, মাদ্রাসায় দিতাম, ঠিক না? বরকত ছিল। যত দিন যাচ্ছে উঠে যাচ্ছে, এটা তো বরকত বাড়তেছে না কমতেছে? কথা জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি থাকার দরকার আছে না নাই? মাদ্রাসার তলবে এলেম, সন্তানকে হাফেজে কোরআন বানান, সন্তানকে আলেম বানান। কিছু না হলেও ভাই জানাজার সময় আপনার জন্য দোয়া করবে। আপনার জন্য হয়তো কোটি টাকা ইনকাম করে দিতে পারবে না, আল্লাহর কসম করে বলি জানাজার সময় যে চোখের পানি ফেলবে, এই চোখের পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। বাস্তব একটা ঘটনা বলি, সন্তানকে কেন হাফেজে কোরআন বানাবেন? আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবার সুবাদে ঝিনাইদহের এক মাদ্রাসায় আমি থাকতাম, মোটামুটি 6 মাস ছিলাম। ওই মাদ্রাসার মুহতামিম যিনি আমাকে খুব আদর করতো, আমাকে মাহফিলে নিয়ে যেত। মাহফিলে তিনার সাথে আমি যেতাম। তিনার নাম বলতে নিষেধের জন্য নাম বলতেছি, নাম বললে আপনারা জানতে পারবেন, কারণ অনেক উঁচু মানের একজন আলোচক, নাম বলতে নিষেধ করা আছে। তিনার মা একদিন মারা গেছে, গত 18 সালের ঘটনা বলতেছি ভাই, আমার চোখে দেখা ঘটনা। 18 সালে আমরা মাহফিলে গেছি, মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি সহ রাজবাড়িতে মাহফিল করতে গেছি। মাহফিল শেষ, হুজুরের ফোন, সাথে ফোন ধরেই হ্যালো বলতেই বলতেছে, বাবা আমার মা মারা গেছে, তাড়াতাড়ি তুমি দেরি করিও না, তাড়াতাড়ি চলে আসো, আমার খুব খারাপ লাগতেছে। আমরা টান দিয়ে চলে আসলাম ঝিনাইদহে। আসার পরে রাত্রিবেলায় সন্তান মাকে গোসল দিয়ে কাফন করে রেডি করে, কোনো অ্যানাউন্স নাই, সকালবেলা হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আলেমের মায়ের জানাজা তো অনেক মানুষ এসেছে, লম্বা সময় পর্যন্ত আলেম ওলামা কথা বলল, অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছে। এক পর্যায়ে হুজুর বললেন, হারুন এখন যে পরিস্থিতি, আমি মনে হয় না আমার মায়ের জানাজাটা আমি দাঁড়িয়ে পড়াতে পারবো। আমি বললাম, আপনি পড়ান, দরকার হয় আমি নামাজ পড়া বাদ দিয়ে আপনার পাশে দাঁড়াচ্ছি, আপনি যদি আল্লাহ না করুক যদি অজ্ঞান হয়ে যায়, বাকি ইমামতির দায়িত্বটা আমি পালন করব। আমি সাথে পিছনে দাঁড়ালাম। আমি বললাম যে আপনি চালান, কন্টিনিউ করেন, যদি অজ্ঞান হয়ে যান বাকি আমরা পিছন থেকে যাই আমরা ইক্তেদা করব, বা আমরা ইমামতির দায়িত্ব একজন নিয়ে আমরা বাকি জানাজা সম্পন্ন করে দিব। আল্লাহু আকবার। ও মুসলমান, সত্য ঘটনা, আমার চোখে দেখা ঘটনা। আপনাদেরকে বলি, সন্তান কেন মাদ্রাসায় দেবেন? একটাই কারণ, সেটা হচ্ছে সন্তান আপনার জন্য জানাজায় যে দোয়া করবে, এই ব্যতিক্রম দোয়া পৃথিবীর কোনো হাজারো আলেমকে কোটি টাকা দিলেও এই দোয়া পাওয়া যাবে। সন্তান দাঁড়িল, আল্লাহু আকবার বলে জানাজার তাকবীর শুরু হলো। জানাজা পড়ি কয় মিনিটে ভাই? 4 মিনিট, ঠিক না? 4 তাকবীর 4 মিনিটও লাগে না ভাই, 2 মিনিটে শেষ হয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার বলেছে, লম্বা সময় 15 মিনিট হয়ে যাচ্ছে, দ্বিতীয় তাকবীর আসতেছে না। কয় মিনিট? 15 মিনিট হয়ে যাচ্ছে, তাকবীর ধ্বনি আসতেছে না। পিছন থেকে আমরা একজন সামনের দিকে এগিয়ে চলে গেলাম, যে অনেক সময় দাঁড়িয়ে থাকে অজ্ঞান হয়ে যেতে পারে। আস্তে করে চিমটি কাটলাম, না তিনি ঠিক আছে। আমি নামাজ ছেড়ে দিয়ে পাশে দাঁড়ায় গেলাম। তো লম্বা সময় পর্যন্ত তিনি একটু নড়লেন, বোঝা গেল যে না ঠিক আছে। আমি খেয়াল করে দেখলাম চোখ বেয়ে বেয়ে পানি পড়ে পুরা দাড়িগুলি ভিজে গেছে। দ্বিতীয় তাকবীর আসলো, আবার 15 মিনিট চলে গেল। তৃতীয় তাকবীর আসলো, লম্বা সময়। আমি ঘড়ির মধ্যে দেখেছি 1 ঘন্টা 2 মিনিট সময় লেগেছে 4 তাকবীরের জানাজা দিতে। এবার আসেন, কবর দেওয়া হয়ে গেল। কবর দেওয়া শেষ করার পরে সন্তান কবরের পাশে বসেই সময় পর্যন্ত বসেই থাকতেছে। আমি হাতটা ধরে বললাম, বেশিক্ষণ থাকা যাবে না, চলে যেতে হবে, মুনকার নাকির আসবে। তো এই কথা বলে হাতটা টান দিয়ে যখন নিয়ে আসতেছিলাম, জিজ্ঞাসা করলাম, হুজুর কেমন দোয়া, কোন দোয়া পাঠ করলেন যে 1 ঘন্টা সময় লাগলো? একটু আমাকেও বলেন, আমার বাবা মার জানাজায় পড়াবো। বলছে, হারুন দেখো, আমি যখন প্রথম তাকবীর দিয়েছিলাম আমার মায়ের কথা মনে পড়তেছিল, আর বলতেছিলাম, আল্লাহ অন্ধকার কবরে মাকে রেখে দেব, আল্লাহ অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর,
এ আল্লাহ, আমি হাফেজে কোরআন, আমি তাহাজ্জুদ নামাজ কাজা করি না, আমি তোমার দরবারে কিচ্ছু চাই না, আজকে জানা যায় তোমার জন্য চাই, আমার মাকে তুমি জান্নাত দিবা, মাকে জান্নাত দিবা। প্রথম তাকবীর বলতেছে হারুন, যতক্ষণ পর্যন্ত অন্তরে প্রশান্তিদায়ক শব্দ পাইনি, কে যেন বলে গেল, কানে কানে কে যেন অনুভূতি পেলাম, কে যেন বলতেছে, আর দেরি করিস না, তাকবীর দে, তোর মায়ের জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছি। দ্বিতীয় তাকবীর দিয়ে মায়ের কথা মনে পড়ে গেল যে মা নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে। এ ভাই, আপনি অসুস্থ হয়েছেন জানেন, ওই জনম দুঃখিনী মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার হায়াত মাইনাস করে দাও, আমার বাবুকে তুমি, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি হায়াত দাও। সেই মা চোখের সামনে জানা যায়, বারবার করে স্মৃতি মনে পড়তেছিল। মাদ্রাসায় যখন যেতে চাইতাম না, মা ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলতো, বাবা যা, মাদ্রাসায় যা, অন্তত কোরআনের হেফজ কর, আল্লাহ ওয়ালা হ, দুনিয়ার মধ্যে হারাম খাবি না, এতটুক ওসিয়ত তোকে করি। বারবার করে মা দিত, আমি রাস্তা দিয়ে দেখতাম মা পিছন থেকে বারবার করে চাইতো, ঠিক না বে ঠিক, জোরে বলেন। তো মা চাইতো পিছন থেকে, মায়ের ওই কথাগুলি মনে পড়তেছিল, আর আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আমার মাকে তো রেখে চলে আসব, মাকে তুমি মাফ করে দাও, মায়ের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বারবার করে চিৎকার দিয়ে যখন মন থেকে যখন আল্লাহকে ডাক দিচ্ছিলাম, তো আল্লাহ যেন গায়েবী শব্দ দ্বারা বলতেছে, মাওলানা তোর মায়ের গুনাহ মাফ করে দিয়েছি। এভাবে একটা একটা করে 4 তাকবীর দিয়েছে। আল্লাহর কসম করে বলি, হাজারো জানাজা, আমি 1000-এর বেশি জানাজা পড়িয়েছি, কিন্তু কোনোদিন আমার এই অনুভূতি জাগেনি তার জন্য একটু সামনে যে মায়াত আছে তার জন্য দোয়া করব। অথচ 500-1000 টাকা আমাদেরকে দিত, কিন্তু কোনোদিন এই দোয়া আসবে না। আপনার সেই সন্তান যদি আপনার জানাজার জন্য দাঁড়ায়, ওই সন্তান তাড়াতাড়ি তাকবীর দিতে পারবে না। ওই সন্তান বারবার আপনার দিকে তাকাবে আর বলবে, আল্লাহ আমার বাবা, আমার মা, ও আল্লাহ দুনিয়ায় তো কিছু করিনি, কোটি কোটি টাকার সম্পদশালী যারা আছে তারা তো দুনিয়া অনেক কিছু করেছে, আমি তো কিচ্ছু করতে পারিনি রে আল্লাহ, শুধু তোমার জন্য লিল্লাহি ওয়াকফ করেছি। মাকে মাফ করো, বাবাকে মাফ করো। আল্লাহর কসম করে বলি, সন্তান হাফেজে কোরআন আলেম সন্তান যদি আল্লাহর কাছে চায়, তো আল্লাহর কাছে চাইতে দেরি হয়, দিতে দেরি করে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সন্তান হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? সন্তান নাই, এই যে এতিম বাচ্চাগুলি আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে হাবিব আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, ছেড়ে দেইনি। এতিমকে এত পরিমাণে আল্লাহ সম্মান দিয়েছে, কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা এতিমদের জন্য নাজিল করেছে। এতিমদের গায়ে হাত দিবেন, আল্লাহ তাআলা আপনার শরীরটা বরকতে পরিপূর্ণ করে দেবে। এতিমদেরকে মায়ার নজরে তাকাবেন, তো আল্লাহ তাআলা আপনার বরকতের খাজানা খুলে দেবে। এতিমদেরকে আদর করবেন, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এতিমদেরকে আমরা ধাক্কা দেই, ঠিক না? খয়রাতি, ভাই ঈদের দিন আপনার সন্তান নতুন পোশাক পরিধান করে কোরমা পোলাও খেয়ে খেলিয়ে বেড়াচ্ছে, আর এতিম সন্তানগুলি চামড়া কালেকশনের জন্য আপনার দাঁড়ে দাঁড়ে গেছে। আপনার লজ্জা থাকার দরকার ছিল, ঠিক না বেঠিক বলেন? কেন সে যাবে? আপনার নিজ দায়িত্বে চামড়া পৌঁছানোর দায়িত্ব আপনার ছিল। আপনার জাকাতের টাকার জন্য আপনার দাঁড়ে দাঁড়ে কেন এতিমের বাচ্চা যাবে? দায়িত্ব আপনার, এতিমের হক আপনার ঘরের মধ্যে আছে, জিম্মাদার আপনাকে এতিমের কাছে পৌঁছায় দিতে হবে। এই জিম্মাদার আপনার, এতিমের না, ঠিক না বেঠিক বলেন? এতিমের হাত পাতবে, জিম্মাদার আপনার। এতিমের হাতকে খালি হাতে ফেরত দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। ভাই এখন অনেক জায়গায় এতিম নিয়ে ব্যবসা শুরু হয়েছে, ঠিক মানি, কিন্তু 10 জন এতিম, 10 জনকে দেখতে গিয়ে আসল এতিমের গায়ে যাতে করে ধাক্কা না লাগে খেয়াল রাখতে হবে। 10 জনকে খোঁটা দিতে যে আসল এতিমের গায়ে যদি ধাক্কা লাগে, আল্লাহর আরশ কেঁপে যাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? 3টি আমল কেউ যদি করে, জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 3টি আমল যদি কেউ করতে পারে, জান্নাত তাকে হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে, অর্থাৎ জান্নাত তাকে বলবে, আসো, ওয়েলকাম, স্বাগতম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 1 নম্বর আমল, আল্লাহর সাথে শিরিক করা যাবে
দুই নাম্বার আমল, কোনোদিন হারাম খাবেন না। দুই নাম্বার আমল কি? কোনোদিন হারাম খাওয়া যাবে না। যদি তরমুজের খোসা সিদ্ধ করে খাওয়া লাগে তাও খাবেন, তবু হারাম খাদ্য খাবেন না। তিন নাম্বারে বেদাতি কোনো আমল করবেন না। রাসূল যা শিক্ষা দিয়েছে তাই, বাড়তি কিছু করতে গেলে ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য। এই জন্য এই তিনটি আমল, এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করবেন না, দুই নাম্বার হারাম খাদ্য খাবেন না, তিন নাম্বার বিদআতি কোনো আমল করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন, বলেন আমিন। পর্দা নিশে আমার মা বোন এসেছেন, অনেক মা বোন এসেছে, আমি শুনেছি মা বোনেরা 4টি কাজ করলে আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জানি, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের নারীরা কাজ করতে করতে এত পরিমাণে ক্লান্ত, নামাজ পড়ার সুযোগ পায় না।